আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। যেমনটি আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, আদালত চত্বর থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা জানতে পেরেছি আইনজীবীরা মানববন্ধন করছেন, সেখানে কোনো রকমের অরাজক পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখছেন কিনা, বা কি অবস্থায় সেখানে নিরাপত্তার ব্যবস্থা কেমন? প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে এটি ওনাদের যে কর্মসূচির একটি কর্মসূচি, এটি সকাল 11:30টায় সবাই মানববন্ধন করবেন এবং ওনাদের যে বক্তব্যগুলো ওনারা রাখছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং এখানকার আইনজীবীর মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আইআইসির ল অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে, তারপরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল অ্যালামনি অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি, আইআইসির ল ক্লাব দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন অ্যাসোসিয়েশন এখানে এসে ওনারা বিভিন্ন জায়গা থেকে পাশ করে তারপরে উকিল হয়েছে। সব অ্যাসোসিয়েশন থেকে আমরা দেখতে পেয়েছি এখানে এসে সবাই কিন্তু একসাথে ওনারা আমাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি জানাচ্ছেন। তবে নেতৃবৃন্দরা যেটি জানাচ্ছেন মূলত যে ইসকনের যে নেতাকে ধরার পরে এখানে যে একটি তাণ্ডব হয়েছে তার পক্ষে যে তার কোনো উকিল না করা, সেটা নানান ধরনের বক্তব্য এখানে উঠে আসছে। তো সব মিলে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে এখন যে অবস্থা রয়েছে, যে আইনজীবীদের যে কর্মসূচি সেটা চলছে এবং তারা সর্বশেষ এই মানববন্ধন থেকে আরো কর্মসূচি আহ্বান বলে আমাদের জানিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে প্রথম যে কর্মসূচি সেটি হচ্ছে যে আদালত তারা বর্জন করছে এবং এটি আরো কন্টিনিউ করবেন কিনা সেটি ওনারা একটু পরেই ঘোষণা করবেন। তবে মানববন্ধন কর্মসূচি এখন যেটি বলা হচ্ছে, মানববন্ধন কর্মসূচি যেটি বলা হচ্ছে এটি এই যে কঠোর কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন এবং এখনকার যে অবস্থা রয়েছে এটি যাতে কোনোভাবে আর কোনো আইনজীবী এই যে কোনো আসামিকে ধরলে যে একটি উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি যাতে হতে না পারে, সেই ব্যাপারে সরকারের যে পদক্ষেপ সেটি নিতে বলেছেন। এবং অনেক দলীয় অনেক বড় বড় নেতাকর্মীকে আদালতের প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়েছে, কখনো কিন্তু এখানে কোনো সমস্যার উদ্ভব হয়নি। চট্টগ্রামে যেটি হয়েছে এটি নজিরবিহীন একটি হত্যাকাণ্ড হয়েছে এবং এই যে নজিরবিহীন ঘটনা ঘটেছে এ নিয়ে গতকাল কোতোয়ালি থানায় মামলা হয়েছে 3টি এবং আজকের যে কর্মসূচি সেটি হয়েছে যে আদালত যেহেতু বর্জন রয়েছে এবং সর্বোপরি যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে যাতে এই ইসকনের যে নেতাকে ধরা হয়েছে ওর পক্ষে যদি কোনো উকিল দাঁড়াতে না পারে সেজন্য অনেকগুলো কিন্তু আবেদন এখানে জানানো হচ্ছে এবং ওনাদের যে কর্মসূচি সেটি কিন্তু ওনারা একটু পরে আবার ঘোষণা করবেন কি কি কর্মসূচি এটি রোববারও চলবে কিনা সেটি হয়তো আর একটু পরে আপনাদের জানাতে পারবো। কবিতা।